যে আমি করে দিচ্ছি। চালু হয়ে গেছে। আচ্ছা, এবারে শুরু করেছি। আমরা লাইভে গেছি, ছবিটা আসছে কিনা বলুন, আমরা বলে দেবেন। নমস্কার, আমি শর্মিষ্ঠা চৌধুরী। সপ্তক গ্রুপের কর্ণধার মিতাদিকে অনেক ধন্যবাদ। তিনি আমাকে আজকে এই সুযোগটা করে দিয়েছেন। আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, কোনো সমস্যা হলে একটু জানাবেন। ঠিক আছে, জি জি ঠিকই সাউন্ড আছে। জি আচ্ছা, এই যে আমি ওখানে চলে এসেছি, সাউন্ডটা বেশি জেনে আমি অফ করে দিয়েছি। হ্যাঁ, এবারে আপনি আরম্ভ করতে পারেন। ঠিক আছে। দেখুন কত ভিউ আসে, যদি কেউ আসে লিখে নেবে, ওনারা লিখবে। হ্যাঁ, সপ্তক গ্রুপের কর্ণধার মিতাদি, আপনাকে অসংখ্য আমার তরফ থেকে অভিনন্দন, ধন্যবাদ। আপনি আমাকে আজকে এতটা সময় সঙ্গীত পরিবেশন করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আমার সঙ্গীতের ডালি নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমি মোটামুটিভাবে রবীন্দ্রনাথের গান, নজরুল ইসলামের গান, রামপ্রসাদী গান, তারপরে রজনীকান্ত সেনের গান, কিশোর কুমারের আজকে জন্মদিন, তো কিশোর কুমারের গান লিখেছি, কিছু আধুনিক গান আছে, ভজন আছে, এইভাবে মোটামুটি সাজিয়েছি। তো শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমার সঙ্গে দাদাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি, তারা আজকে আমাকে সহযোগিতা করবেন সঙ্গীতে। তবলায় রয়েছেন অর্জুন ভট্টাচার্য মহাশয় এবং পারকাশনে রয়েছেন শ্যামল পোরেল দাদা, উনি আমার খুব পরিচিত একজন দাদা। তো সকলকে আমার অনেক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই গাইছি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, এবং তার আগে একটি বেদের স্তোত্র দিয়ে শুরু করছি। सविति समये समानोमन्त्र समिति समने समानं मन स्वाहा चित्त मे संगच्छध्वं संवादध्वं संगो
আমি ওই জন্য দুটোকে একসঙ্গে পরিবেশন করার চেষ্টা করলাম। প্রবাদা লিখেছেন অপূর্ব হচ্ছে, মন ভরে যাচ্ছে। অনেক ধন্যবাদ দাদা, একটা শুদ্ধতা ছেয়ে গেছে। অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, আমাকে অনেক অনেক মানে আরো বেশি করে অনুপ্রাণিত করুন। আমি চেষ্টা করছি যতটা পারি পরিবেশন করার ভালো অনুষ্ঠান। আমার পরবর্তী গান তুমি নির্মল করো, এটি রজনীকান্ত সেনের গান। সবচেয়ে বিপুল রজনীকান্ত সেনের তুমি নির্মল করো মঙ্গল। অন্যমদা আবার লিখেছেন 1993 সালের রচনা এটি। হ্যাঁ, রজনীকান্ত সেন তখন খুলনায় মুন্সির কোর্টে প্র্যাকটিস করতেন। একটি পুরনো বাতিল ফলকনামার উল্টো পিছে এই গান তিনি লিখেছিলেন। আপনি অনেক কিছু জানালেন, আমরা সমৃদ্ধ হচ্ছি। আপনি সঙ্গে থাকুন, আপনার থেকে আরো অনেক কিছু জানতে চাই। মিতাদি লিখেছেন, শুভ সন্তান মিতাদি নামটা পাঠিয়েছেন। ধন্যবাদ মিতাদি।
দীপিকা দিদিকে যে শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা আপনাকেও। সঙ্গে থাকুন। আচ্ছা, আমার পরবর্তী নিবেদন নজরুল গীতি। এটি নজরুলের একটি বাউল গান। এটি আমি পরিবেশন করছি। কাজী নজরুল ইসলামের বাউল গান। আমি বাউল হলাম ধনীর কথা। কেন? নিচ্ছে না সিস্টেম, বুঝতে পারছি না দিদি। অনেক কমেন্টস আসছে না। বুঝতে পারছি কেন হচ্ছে।
আসছে না গেছে কোনো সময় এটা হয়তো কোনো সমস্যা জানা হচ্ছে পেটটা সমস্যা হচ্ছে পরবর্তী গান একটি রামপ্রসাদের সঙ্গীত। এটি খুব জনপ্রিয় হয়েছে, অরিজিৎ সিং এর কণ্ঠে গানটি জনপ্রিয় হয়েছে। তো আমি একটু চেষ্টা করছি রামপ্রসাদ সেনের মনোরে কৃষি কাজ জানো না। একদমই নেই লিখেছেন শুভ সন্ধ্যা। অনেকক্ষণ চেষ্টা করার পর আমি যুক্ত হলেন। আসলে আমার মনে হয় কোনো নিজের সমস্যা
ঝড়ো ঝড়ো মুখরও বাদল। হয়ে গেছে তো? সমস্যা হচ্ছে তাই। আনন্দ মজুমদার দাদা লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে কৃষক, হ্যাঁ আজকে কৃষক কুমারের জন্মদিন, আমি নিশ্চয়ই ওনার স্মরণে একটি নাম করবো, অবশ্যই আমি করবো। সঙ্গে থাকুন দাদা। অমল কান্তি বিশ্বাস দাদা লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ কামনা রইল। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। অপর্ণা দিদি লিখেছেন, অপর্ণা ব্যানার্জি দিদি লিখেছেন, ভালো লাগছে, ধন্যবাদ দিদি। সঙ্গে থাকুন আপনারা সকলে। আমি অনেকটা বলে ফেলেছি, আরও বাকি আছে, যতটা সম্ভব আমি নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ, অসাধারণ একটি গান শুনে মুগ্ধ হলাম দিদি, চমৎকার সঙ্গ। অমরকান্তি বিশ্বাস দাদা লিখেছেন, অনেক ধন্যবাদ দাদা। সঙ্গে থাকুন, আমারও খুব ভালো লাগছে, আপনারা সবাই আমার নাচ করছে, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। জি জি জি। আচ্ছা, আমরা তো সকলেই জানি দুর্গা উৎসব প্রায় আমাদের করা নাচছে, তো মা দুর্গার একটি আধুনিক গান আমি এবারে গাইব। বাংলাদেশ থেকে শুনছেন আচ্ছা অমরকান্তি বিশ্বাস আচ্ছা আচ্ছা মহাশয় চমৎকার গান ও গায়কী এবং সঙ্গ মুগ্ধ হয়ে শুনছি অনুষ্ঠান বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা, আপনি বাংলাদেশ থেকে শুনছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, আপনি বাংলাদেশ থেকে শুনছেন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনারা সকলে সঙ্গে থাকুন, আর আপনি আমার প্রণাম নেবেন, অভিনন্দন নেবেন, সঙ্গে থাকুন দাদা। আচ্ছা, আমি
করছি। জাগো তুমি বর্ষা যে আসছে না,
তবে আপনার গান শুনে এখন বৃষ্টি শুরু হয়েছে জানি না কত দারুণ ব্যাপার क्या बात है কিন্তু আমাদের এখানে খুব বর্ষা হচ্ছে, খুব হ্যাঁ। বৃষ্টি হচ্ছে। ওখানে মনে হচ্ছে শুরু হয়েছে না এটা সুধীর বাবু কথা বলছেন আচ্ছা, তিনি জানা নেই হচ্ছে কোনো কোথাও আর থাকে না আচ্ছা, বাইরে হ্যাঁ, মানে আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সুধীর বাবুদার বি ফ্রেন্ড। অসাধারণ গায়কী একটি হৃদয়গ্রাহী পরিবেশনা প্রাণ জুড়ে গেল গানটি শুনে দিদি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে সুধীর পেয়ে যাবে বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান থেকে কথা বলছে দেখছি অনেক ধন্যবাদ দাদা, সুবিধাকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রণাম নেবেন, সঙ্গে থাকুন। ঠিক আছে আচ্ছা, আমি আজকে কিশোর কুমারের জন্মদিন, আমাদের পরম শ্রদ্ধেয় কিশোরজি, অনেক অনেক তার গান আমরা উপহার পেয়েছি। আমি তার থেকে একটি বাংলা গান বেছে নিয়েছি, আমার খুব প্রিয় একটি গান। তো আমার এক দাদা আমাকে অনুরোধ করেছিলেন, আমি কিশোরজির একটি গান করছি। কয়েকদিন বৃষ্টি হয়নি, এই এখন বৃষ্টি আরম্ভ আচ্ছা, সেটাই লিখেছেন এই যে। আমাদের সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই বেশ কয়েকদিন পর বৃষ্টি এনে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমাদের জন্য বৃষ্টি হয়েছে খুব ভালো
প্রান্তিক বিশ্বাস কিন্তু আগে লিখেছিলেন না? হৃদয় লিখেছেন, খুব হৃদয় গায়ে পরিবেশন হচ্ছে, গান চলে গেল, ধন্যবাদ দাদা। থাকবেন, সঙ্গে থাকবেন। জগৎকান্তি বিশ্বাস দাদা লিখেছেন অনুরোধ তদার সঙ্গে, তারা তো খুব সুন্দর বাজাচ্ছেন। সুবীর রয় দাদা লিখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বেশ কয়েকদিন, ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে, আমাদের আজকে হয়েছে, আমাদের কিন্তু কদিন ধরেই হচ্ছে, সমানেই বৃষ্টি হচ্ছে। অমল দাদা লিখেছেন, খুব জনপ্রিয় একটি কালোজয়ী গান গ্রহণ করলাম, ভীষণ ভালো লেগেছে গানটি। ধন্যবাদ দাদা। আমি কিশোর কুমার মহাশয়ের গান কিন্তু আজকে প্রথম গাইলাম। আমি সত্যি সাহস করি না কখনো গাইতে, কারণ আমার মনে হয় না এনাদের গান গাইবার কোনো যোগ্যতা আমার আছে। আমি যেহেতু আজকে ওনার জন্মদিন, ওনাকে একটু শ্রদ্ধাঞ্জলি না জানালে হবে না, কারণ আজকে আমি একটা অনুষ্ঠান করছি, তাই আমি আজকে প্রথম, আমি বাড়িতে গুনগুন করে গাই ঠিকই, কিন্তু আমি মঞ্চে কখনো গাইনি ওনার গান, আজকে আমি প্রথম গাইলাম। অনেক ধন্যবাদ দাদা, চেষ্টা করলাম একটু। আনন্দদা লিখেছেন, বা ভীষণ খুশি হলাম, আমার অনুরোধ দাদা। হ্যাঁ দাদা, নিশ্চয়ই চেষ্টা করছি যতটা সম্ভব করার। আপনি বলেছিলেন, আমি তাই করলাম। তাই অমরকান্তি বিশ্বাস দাদা লিখেছেন, খুব প্রিয় একটি গান শুনে গান শীতল হয়ে গেল দিদি। হ্যাঁ দাদা, আমরা ছোটো থেকে গান শুনেছি, মানে ওনার গান শুনে ছোটো থেকে বড় হয়েছে এইসব গান, সত্যি ভীষণ ভালো। সেই সময়কার স্বর্ণযুগের গান তো, সেই গানের কোনো তুলনা হয় না। আজকাল সত্যি আমরা সবাই কিন্তু এগুলোকে আশ্রয় করে এগিয়ে যাচ্ছি। আমরা যতই আধুনিক হই না কেন, যতই নতুন প্রজন্ম আমাদের আরও ভালো ভালো জিনিস উপহার দিচ্ছে, কিন্তু দেখুন এই পুরনো স্বর্ণযুগের গান কিন্তু অমর হয়ে থাকছে, অমর অক্ষয় হয়ে আছে সবসময়, কিন্তু এগুলো আধুনিক নতুন চির নতুন গান এগুলো। সুবীর দাদা লিখেছেন, সুবীরা দাদা, কিন্তু বর্ষা যে আসছে না, তবে আমার আপনার গান শুনে বৃষ্টি হয়েছে। ধন্যবাদ দাদা। মমতা লিখেছেন, আবার খুব সুন্দর প্রাণবন্ত একটি সঙ্গীত সন্ধান করলাম, আজ মন ভরে যাচ্ছে। ধন্যবাদ দাদা, আশীর্বাদ করবেন যেন আমি সত্যি গানকে নিয়ে যতদিন আমার জীবনে গান আছে ততদিন যেন আমার গান থাকে, আমি যেন গানটাকে নিয়ে থাকতে পারি। কণ্ঠ তো বিক্রে করে, কারণ আমি যখন ছোটো ছিলাম আমি আরও অনেক সুন্দর গান করতাম, এখন মাঝে মাঝে কণ্ঠটা বিক্রে করে, বুঝতে পারি বয়স হচ্ছে তো, দিন দিন বয়স বাড়ছে। তো তারপরে দেখুন সব রকম করে তো করা, আমাদের মেয়েদের তো বুঝতেই পারেন সংসারের প্রচুর চাপ থাকে, তো তার মধ্যে গলাকে ভালো খুব মুশকিল হয়ে যায়। চেষ্টা করছি যতটা পারি গানকে নিয়ে সঙ্গে পথ চলা, সঙ্গে থাকুন দাদা। এরপরে আসছি যে আধুনিক গানে, এই গানটিও খুব প্রিয় আমার একটি গান, আপনারা সকলেই শুনেছেন। গানটির শিল্পী হচ্ছেন বাণী জয়রাম। তো ওনার বাণী জয়রামের লেখা একটি গান, সেই গানটি আমি পারি না শোনাতে, যে গান ব্যথা হয় মানুষের কান্না, বুক ভরা বেদনাতে, সেই গান কেন আমি পারি না শোনাতে, যে গান ব্যথা হয় মানুষের কান্না, বুক ভরা বেদনাতে, সেই গান
ভালো পাচ্ছি। খুব সুন্দর দাদা আমাদের সাথে সঙ্গত করছেন, আর আমার সাথে পারকাশন বাজাচ্ছেন দাদা, উনিও অসাধারণ সঙ্গত করছেন। এবার আমি চলে আসবো আমার পরবর্তী নিবেদন, হৈমন্তী শুক্লার একটি গান। দেখুন তো গাইডটা। না না এক্সট্রা কিন্তু টাইম এখন বলতে হবে। মমতা লিখেছেন চমৎকার পরিবেশনা, গান সঙ্গত যতই চমৎকার আছে, যতই শুনছি ততই হ্যাঁ দাদা, গান তখনই সার্থক হয় যখন তার সাথে গানের সাথে গানের যে আনুষঙ্গিক যন্ত্র শিল্পীরা থাকেন তারা যখন সহযোগিতা করেন, সঙ্গত করেন খুব সুন্দরভাবে, কিন্তু তখন অনুষ্ঠানটা মনোগ্রাহী হয়ে ওঠে। শুধু কিন্তু সঙ্গীত শিল্পীর এতে কোনো একার ক্রেডিট থাকে না, যৌথভাবে পুরোটা হয়। হ্যাঁ, তো ওনারা আমাকে মানে অসাধারণ বাজাচ্ছেন ওনারা, তাই আমারও গানটা বোধহয় করতে এত ভালো লাগছে। আপনারা সকলে সঙ্গে থাকুন দাদা, অনেক অনেক ধন্যবাদ। জিতে চলে যাও বাবু, জিতে।
টেকনিক্যাল হ্যাঁ লাইভে আসছে, হ্যাঁ কমেন্ট আসছে, এখানে ঢুকতেই পারছে না। লাইভটাতে আসছে। তাই এমনি কমেন্ট আছে লাইভ তো Connection কানেকশন লাইভ যেটা হচ্ছে ওটা আছে আসছে লাইভে আসছে। হ্যাঁ, লাইভটা তো ঢুকতেই পারছে না। ঠিক আছে মোটামুটি 56,000 ব্যাস, ঠিক আছে আর 4 মিনিট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, নির্মলা মিশ্রের একটি গান বলছি। তোমার আকাশ বুঝি চোখে আমি হয়েছি তারা। ওগো তোমার আকাশ বুঝি চোখে আমি হয়েছি তারা। তোমার আকাশ বুঝি চোখে আমি হয়েছি তারা। শেষ নিবেদন একটি মীরার ভজন দিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনারা যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যার কাছে যত গডের কাছে প্রার্থনা করবেন আমি যেন সকলকে আমার গান শুনে মুগ্ধ করতে পারি। যতদিন শ্বাস ততদিন যেন গান থাকে। আপনাদের সকলের
আশীর্বাদ নিয়ে আমি এই পথ চলাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমার শেষ নিবেদন মীরার ভজন। আবার আপনাদের সকলকে প্রণাম জানিয়ে শেষ করছি আমার অনুষ্ঠান এই গানটি দিয়ে। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা সবসময় আমার সঙ্গে ছিলেন। আমাদের দাদাদেরকেও অনেক ধন্যবাদ, আমার সঙ্গ করেছেন যে দাদারা, তারাও তাদের দুজনকেই আমার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আপনারা আমার সঙ্গে ছিলেন, আগামী দিনেও আমার সঙ্গে থাকবেন এই কামনা করি। আর সপ্ত গ্রুপকে আমার অনেক অভিনন্দন, ধন্যবাদ। মিতাদি আমাকে আজকে এই জায়গাটা করে দিয়েছেন। মিতাদি আশা করবো ভবিষ্যতেও আপনি আমাকে আবার ডাকবেন, আমি আপনার সঙ্গ পেতে চাই। আপনি আমার সঙ্গে থাকবেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।